একদা হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আসমানের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। ওই সময় হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কিশোর বালক। এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না। তার মনে কৌতূহল জাগল যে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হতে পারে। এ কারণে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ও এর মর্ম উদ্ঘাটনের জন্য তার পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিজের স্বপ্নের কথা প্রকাশ করলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের বিবরণ শুনে খুবই খুশি হলেন এবং তিনি বললেন, বাবা, এই স্বপ্ন খুবই ভালো একটি স্বপ্ন। তোমার স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা ও তার পূর্বপুরুষ হজরত ইসহাক ও হজরত ইব্রাহিম আলাইহিমাস সালামের মতো তোমাকেও নবুয়তি প্রদান করার জন্য মনোনীত করেছেন। আসমানের চাঁদ ও সূর্য মানে তোমার পিতামাতা, আর 11টি নক্ষত্র মানে তোমার 11 জন ভাই। আর সেজদা করার অর্থ হলো আনুগত্য করা, অর্থাৎ তুমি একদিন বাদশাহী লাভ করবে, আর তখন তোমার পিতামাতা ও তোমার 11 জন ভাই তোমার অনুগত ও বাধ্য হয়ে সম্মান প্রদর্শনার্থে তোমাকে সেজদা করবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের এই ব্যাখ্যা শুনে যার পরনাই খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। এরপর হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সাবধান করে দিয়ে বললেন, বৎস, তুমি এই স্বপ্নটির কথা সদা সর্বদা গোপন রেখো। তোমার বৈমাত্রীয় ভাইয়েরা যেন কোনোভাবেই এই স্বপ্নের কথা জানতে না পারে, কেননা এমনিতেই তো তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে। তার উপরে যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে, তাহলে তোমার সাথে তারা আরো শত্রুতা বাড়িয়ে দিবে এবং তোমাকে হত্যার চেষ্টা করবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে আশ্বস্ত করে বললেন, আব্বাজান, কোনোভাবেই আমি এই স্বপ্নের কথা কারো নিকট প্রকাশ করব না। কেউ আমার এই স্বপ্নের কথা জানতে পারবে না, ইনশাআল্লাহ। হজরত ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথোপকথন করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইদের একজন আড়ালে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। পিতা পুত্রের এই কথোপকথন শুনে সে আর স্থির থাকতে পারল না। সে অন্য ভাইদের কাছে গিয়ে বলল, হে আমার ভ্রাতারা, তোমরা কি জানো ইউসুফ নাকি স্বপ্নে দেখেছে যে আকাশের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। আর আমাদের পিতা হজরত ইয়াকুব এই স্বপ্নটির ব্যাখ্যা করেছেন ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বাদশাহী দান করবেন, আর আমরা সকলেই তার আনুগত্য স্বীকার করে তাকে সেজদা করব। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা এই খবর শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ তারা ইতিপূর্বেই দেখেছিল যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যধিক স্নেহ যত্ন করেন এবং সর্বদাই তার প্রশংসা করেন, আর এটা তাদের সহ্য হতো না। এখন আবার যদি তাকে নবুয়তি দান করা হয়, বাদশাহী দান করা হয়, তাহলে তো আমাদের পিতা তাকে আরো বেশি স্নেহ করবে এবং আমাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিবে। তাদের হিংসার আগুন বহুগুণে বৃদ্ধি পেল। অতঃপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে ইউসুফকে কিভাবে পিতার কাছ থেকে দূর করা যায়। একজন বলল, আমরা সবাই পিতার সন্তান, অথচ ইউসুফ একাই তার সকল স্নেহ ও মায়া মমতার অধিকারী হয়ে বসে আছে। এর একটা প্রতিকার অবশ্যই করতে হবে। আরেকজন বলল, ইউসুফ আমাদের সবারই প্রাণের শত্রু এবং পথের কাঁটা, অতএব অবশ্যই এই কাঁটাকে উপড়ে ফেলতে হবে, আর না হলে কোনোদিনই আমরা আমাদের পিতার স্নেহ ও মমতা পাবো না। আরেকজন বলল, ঠিক কথাই বলেছ, ইউসুফ না থাকলে তখন পিতার স্নেহ ও মমতা আমাদের উপরে এসে পড়বে। আরেকজন বলল, সবই তো বুঝলাম, কিন্তু ইউসুফকে তোমরা কিভাবে পিতার নিকট থেকে দূর করবে? এরপর একজন পরামর্শ দিল, দূর করার আর কি দরকার আছে, আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, তাহলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। আমরা তাকে ডেকে নিয়ে আমাদের সাথে ছাগল চড়ানোর কথা বলে নিয়ে যাব, এরপর তাকে খতম করে ফেলবো। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপর একজন বলল, ইউসুফ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যাবে বলেও মনে হয় না। তাকে আমাদের সাথে যেতে বললে সে বলবে, আগে আমি পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নিই, তারপরই তোমাদের সাথে যাব। আর আব্বাজানের কাছে এই কথা বললে তিনি কোনোদিন ইউসুফকে আমাদের সাথে ছাড়বেন না। অপর একজন বলল, তাহলে আমরা আব্বাজানের কাছ থেকেই অনুমতি নিই, কোনোভাবে ফাঁকি দিয়ে নিতে পারলেই হয়, তারপর বাছাধনকে দেখিয়ে ছাড়বো 11টি নক্ষত্র আর চাঁদ, সূর্য কিভাবে তাকে সেজদা করে। রুবেল নামে হজরত ইউসুফ আলাইহিস সালামের যেই বৈমাত্রীয় ভাইটি ছিল, তার অন্তর সবার মতো অতটা কঠোর ছিল না, কিছুটা দয়ামেয়া তার অন্তরে ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না। যদি কিছু করতেই চাও, তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে, অথচ আমাদের আব্বার চোখ থেকেও আড়াল হয়ে যায়। একেবারে তাকে মেরে ফেলাটা আমি ভালো মনে করছি না, হাজার হলেও ইউসুফ আমাদের ভাই।
বরং আমরা তাকে কোনো একটা গভীর কূপে নিক্ষেপ করি, এরপর তাকে কোনো মুসাফির হয়তোবা তুলে নিয়ে চলে যাবে। এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সকল ভাইয়েরা রুবেলের কথাকে যুক্তিসঙ্গত মনে করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কূপে নিক্ষেপ করা হবে। বৈমাত্রীয় ভাইগণ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কি করে ইউসুফকে ঘরের বাইরে দূর করা যায় এবং কিভাবে ফন্দি আটা যায়, এটা তারা চিন্তা ভাবনা করতে লাগলো। তারই কার্যক্রম স্বরূপ প্রথমত তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে তাদের সাথে নিয়ে যাবার প্রচেষ্টায় লিপ্ত হলো। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চরাতে যাই। সেখানে আমরা যে শুধু পশু চড়িয়েই সময় কাটাই এমনটি নয়, বরং বিভিন্ন ধরনের খেলাধুলা ও আমোদ প্রমোদের ব্যবস্থাও সেখানে রয়েছে। তাছাড়া পাহাড় ও বন জঙ্গলের নয়নাভিরাম ও মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলি দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে। সহজ সরল হযরত ইউসুফ আলাইহিস সালাম এসব দৃশ্য দেখার জন্য ও ভাইদের সাথে খেলাধুলা করার জন্য উৎসুক হয়ে উঠলেও পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না। বৈমাত্রীয় ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো। এরপর তারা সকলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আব্বাজান, বিগত বসন্তকালে আমরা যখন মেষ চরানোর জন্য বনে গিয়েছিলাম, তখন ইউসুফকে সঙ্গে নেওয়ার জন্য আবেদন জানালেও আপনি আমাদেরকে অনুমতি দেননি। এজন্য তার পক্ষে পাহাড় পর্বত বন জঙ্গলের নয়নাভিরাম দৃশ্য দেখার সৌভাগ্য